ঘুম থেকে উঠে ছাদে এসে দেখছি এই পাখিগুলো না ঝগড়া করছে। আর এই পাখিদের ঝগড়া শুনতে আমার বেশ ভালো লাগে। এরা সারাদিন যখনই সময় পায় তখনই ঝগড়া করে। তবে এদের ঝগড়ার একটা বিশেষত্ব কি, এদের ঝগড়াটা ভীষণ মিষ্টি হয়। আর আজকে আকাশে ভীষণ মেঘ করেছে, চারপাশটা না একটা অন্ধকার অন্ধকার ভাব আছে এই সময়টাতে। এখন এই 5:30 ঠিক বাজেনি, হয়তো 5:15 মতো বাজে। আর এখন কিন্তু বেশ ভালো অন্ধকার আছে। অন্যান্য দিনও থাকে, তবে এতটা অন্ধকার অন্ধকার ভাব কিন্তু থাকে না। আর আকাশে কিন্তু ঘন কালো মেঘ আছে, যদিও বা বৃষ্টি কিন্তু একদমই হয়নি। আমি ভাবছিলাম বৃষ্টি হবে, তো গাছগুলোতে জল দেবো কি না এটা না বুঝে পাচ্ছিলাম না। এর আগে একদিন এরকম মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর এই গাছে আমি জল দিয়েছি, আর তার একটু পরেই বৃষ্টি নেমেছে। তো আমার ওই জল দেওয়ার সময়টাই বেকার চলে গেছে। তাই আজকে ভাবছিলাম কি করব। তারপর না ভাবলাম যে না, জলটা দিয়েই দিই, বাই চান্স যদি বৃষ্টি না হয় তাহলে। তো জলটা আমি দিয়েই দিয়েছিলাম। আর যদিও বা আর কিছুক্ষণ পরেই কিন্তু বেশ কড়া রোদ উঠে গেছিলো। তো অন্ততপক্ষে আজকে আমার জল দেওয়াটা বৃথা যায়নি। আর আজকে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন একবার ফার্স্ট টাইম যখন ঘুম থেকে উঠেছি তখন দেখছি 4:30, আমি দেখছি 5:30 বাজে। তারপরে ভালো করে আমি দেখলাম ঘড়ির দিকে, অনেকক্ষণ তাকে মানে ঘুমের ঘরে দেখেছি তো। তারপরে দেখলাম যে না 4:30 বাজে। আর বাইরের দিকে দেখছি বেশ কিন্তু ভালো অন্ধকার অন্ধকার ছিল। আমি তো ভাবছিলাম তখনই উঠে যাব, তো অন্ধকার দেখে না আর ওঠার সাহস পেলাম না। তারপর একটু পরেও দেখছি 5টার সময়ও দেখছি অন্ধকার অন্ধকার। তারপর আর শুয়ে থাকার ইচ্ছে হলো না, যে এখন শুয়ে থেকে শুধু সময় নষ্ট করে লাভ নেই, অনেক কাজ আছে। তারপর উঠে পড়লাম 5টার সময়। তারপর উঠে একটু নিচেই টুকটাক কাজ করছিলাম, তখনও দেখছি অন্ধকার কাটছে না। তারপরে এই ছাদে আসলাম, আর ছাদে উঠে না বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। হাওয়া ছিল না এটা ঠিক কথা, কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে এই যে টগর ফুল গাছটাতে অনেক ফুল ফুটেছে, কিন্তু এই জবা ফুল গাছটাতে, এমনকি বেলি ফুলের গাছটাতেও কিন্তু আজকে সেরকম ফুল ফোটেনি। তো পাশের বাড়ির কাকিমাকে আজকে শুধু টগর ফুলই দিয়েছি, আর বললাম যে জবা ফুল সেরকম ফোটেনি, যে কয়েকটা ফুটেছে। তো আমার যে উপরে যে ঠাকুরঘরের ঠাকুররা আছে তাদেরকেই নিবেদন করেছি, আর নিচে নিয়ে যেতে পারিনি। আমার ঘরে যে ঠাকুররা আছে তাদের আমি নিবেদন করতে পারিনি, তো সে কারণে আজকে আর দিতেও পারিনি। আর এই যে জবা ফুল গাছটা, এই ফুল গাছটাতে না একটা ফুলও ফুটছে না, আর স্থলপদ্ম গাছেও ফুটছে না, এমনকি কোনো গাছেই ঠিকঠাক মতো ফুল ফুটছে না। মাঝে মাঝে না খুব সুন্দর ফুল ফোটে, মাঝে মাঝে কী যে হয়। আর এই যে নিচের ওই যে কাঠ ফুল গাছটা আছে, এটা কেন কাঠ ফুল না কি যেন বলে, কাঠমল্লিকা না কিছু একটা বলে, ছোট ছোট সাদা সাদা ফুল হয়। আমি ঠিক জানি না, নামটা ঠিক মনে আসছে না, শুনেছি ঠিকই, নামটা মনে আসছে না। ওই ফুল গাছটাতেও দেখছেন তো একটা ফুলও কিন্তু নেই। সকালবেলা কেউ তুলে নিয়ে গেছে নাকি জানি না, তবে না এই সকালবেলা আমি যতদিন দেখেছি গাছটাতে কিন্তু এখন একদমই ফুল ফুটছে না। তো আগে একটা সময় ছিল অনেক ফুল ফুটতো। আর এই যে আমাদের আজকে এই ফুল ফুটেছে, তো এখান থেকে হাফটা কাকিমাকে দিয়েছি। আর আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে এখন এই 7:15 7:30 মতো বাজে ঠাকুরঘরে চলেও এসেছি। আর আমার প্রায় পুজো করা কমপ্লিটও হয়ে গেছে। আর এখন আমি তাড়াতাড়ি পুজো সেরে নিচে যাব, কারণ পৃথ্বীবাবু যখন তখন উঠে পড়তে পারে। আর এই সকালবেলাটা এত হুটোপাটা থাকে যে কী যে করব আর কী যে না করব কিছুই বুঝে পাই না। আর সেরকম গরমও পড়েছে, আর দেখছেন তো প্রচণ্ড কিন্তু রোদও উঠেছে। এই সময়টা আমি চূড়ান্ত লেভেলের ব্যস্ত থাকি, এতটাই ব্যস্ত থাকি মানে আমার তো মাঝে মাঝে মাথা টাথা ঘুরতেই থাকে। আর এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাই নিচে যাই। আর আমি নিচে নামার সাথে সাথে পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়েছে, এটা রোজ দিনই হয়। আর আমি নিচে আসার পরে তারপরে মায়ে ব্রেকফাস্ট বানাতে গেছিলো। তো আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল চা, রুটি, আর ছিল সেমাই। তো সেমাইটা না আজকে একটু লিকুইডই থেকে গেছে, মা আর আজকে শোকাতে পারিনি। আর সকালবেলায় যে বললাম না প্রচণ্ড লেভেলের ব্যস্ত থাকি আমরা, যদিও বা সারাদিনই ব্যস্ত থাকি কম বেশি। এই ছোট বাচ্চা তো, ওকে নিয়ে না আমরা সত্যি হিমশিম খেয়ে যাচ্ছি। এটা হয়তো যাদের বাড়ি ছোট বাচ্চা হয় আছে
তারা সবাই বুঝতে পারবে। প্রচণ্ড লেভেলে হিমশিম খেয়ে যাচ্ছে। মায়ের শরীরটা এমনিতে খুব একটা ভালো নেই, আর আমি ওকে নিয়ে না আর পারছি না। যদিও বা মা আছে দেখে আমি অনেকটা রিলিফ পাই। মা যদি না থাকতো আমার যে কী একটা অবস্থা হতো, আমি না মাঝে মাঝে এই কথাটা চিন্তা করলে না চারদিকে অন্ধকার দেখি। আর এই যে পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে এই যে নাচ গান করছে। তো পৃথ্বীবাবু না এটা অদ্ভুত এক ধরনের খেলা, যা পাবে যেটাই পাচ্ছে সেটা ধরে এরকম করে দাঁড়িয়ে পড়ছে, আর দাঁড়িয়ে পড়ে এরকমভাবে নাচ গান করছে। যদিও বা গানটা একটু কম করে, এই যে এরকমভাবে কী যে নাচ নাচে আমি নিজেই বুঝি না। তো আমি একদিন ভাবছি এরকম একদিন নেচে দেখবো কীরকম লাগে। আর আমাদের এখানে একটা ছোট বাচ্চা আছে, সে একদিন বলছে ও না বড় হলে ডান্সার হবে। তো যাই হোক, একটা কিছু তো হোক। তো ভাবছি ওকে নাচের স্কুলে ভর্তি করিয়ে দেবো আর একটু বড় হলে। আর এই যে এটা আমাদের দুপুরবেলার লাঞ্চে আজকে আমাদের ছিল ভেন্ডি ভাজা, ডিম ভাজা, ভাত, আর এটা হচ্ছে মটর ডাল উচ্ছে দিয়ে, আর ছিল হচ্ছে শশার তরকারি। এটা না শশা না, এটাকে না ওই বাঙ্গি বলে, যেটা কাঁচা থাকে সেটা। আর আমরা না শশার তরকারি খাই। শশার তরকারিটা না ছোট শশার যে লোকাল শশাগুলো সেটা না, এটা শশার তরকারি খাওয়ার জন্য না শশা আরেক ধরনের পাওয়া যায়, সেটা সেই শশাটা বড় বড় হয়। এমনকি আমাদের বাড়িতেও না শশা গাছ হয়। এরপরে যদি হয় আমি এটা দেখাবো। এই কয়েকদিন আগেও লাগিয়েছিল, কিন্তু একটা গাছও নাই, গরমের জন্য বাঁচছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখলাম এই পুঁই শাক গাছটা কিন্তু বেশ ভালো হয়েছে, বেশ মোটা হয়েছে গাছটা। আর অন্যান্য গাছগুলো যে মিষ্টি কুমড়ো গাছটা, মিষ্টি কুমড়ো গাছে তো একটা মিষ্টি কুমড়োও টিকলো না। যদিও বা এবার কিন্তু মিষ্টি কুমড়ো ফুলের বড়া অনেক খেয়েছি, কিন্তু একটাও মিষ্টি কুমড়ো হয়নি। এটাই হলো দুঃখ। আর এটা হচ্ছে সবই এই গরমের জন্য। আর এই যে আজকে পৃথ্বীবাবুকে নিয়ে আজকে একটু ছাদে উঠেছি। অনেক দিন থেকেই ভাবছিলাম উঠবো, তো এই 2-3 দিন আর উঠতে পারছিলাম না। ছাদে না প্রচণ্ড গরম ছিল। আজকে দেখলাম বেশ মিষ্টি হাওয়া দিয়েছে, আর আজকে আমার শরীরটাও একটু ভালো লাগছিল। এই বিকেলবেলার টাইমটাতে না একদমই শরীর ভালো লাগে না, তাই ওকে নিয়ে একটু ছাদে উঠলাম। আর এই যে পৃথ্বীবাবু দুষ্টুমি করছে। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।